শহরে একের পর এক মহিলারা খুন হয়ে যাচ্ছে। কেনই বা তারা খুন হচ্ছে? কেই বা খুন করছে? হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে নতুন বাংলা ছবি চালচিত্রর ট্রেলার নিয়ে আলোচনা করব। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন আর নোটিফিকেশন বেলের উপর ক্লিক করে অল অপশনের উপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। আপনার হাতে ঘন্টা 4 সময় আছে খুনিকে ধরার জন্য। আদানের সঙ্গে 20 ডিসেম্বর এই ছবিটা একসঙ্গে আসতে চলেছে। প্রতিম ডিগুপ্তর পরিচালনায় এই ছবিতে অভিনয় করছেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, রাইমা সেন, এছাড়াও বাংলাদেশ থেকে অপূর্ব। ছবিটা ক্রাইম থ্রিলার জনরার একটা ছবি। ছবির ট্রেলার থেকে যতটুকু বোঝা যাচ্ছে তা হলো শহরে একের পর এক মহিলারা খুন হয়ে যাচ্ছে এবং খুন করার পর মহিলাদের দেহ চালচিত্রের মধ্যে রাখা হচ্ছে। কে খুন করছে সেটা ট্রেলারের মধ্যে দেখানো হচ্ছে, কিন্তু কেনই বা তিনি খুন করছেন তা জানতে ছবিটা আপনাদের হলে গিয়ে দেখে নিতে হবে। ছবির ট্রেলারটা বেশ কম্প্যাক্ট এবং ছোট রাখা হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ সুন্দর এবং ছবিটা দেখার জন্য আপনাদের ইন্টারেস্ট গ্রো করবে। ট্রেলারে যা ডায়লগ শোনা যাচ্ছে বেশ ভালো লেগেছে আমার, এবং ট্রেলার কাটটা বেশ ভালোভাবে করা হয়েছে যাতে এনগেজিং ব্যাপারটা থাকে। এবং এই ছবিতে অন্যতম সেরা উপাদান হিসেবে থাকতে চলেছেন ব্রাত্য বসু। তাকে যতটুকু দেখা যাচ্ছে বেশ প্রমিসিং এবং অপূর্বকে বেশ ভালো লাগছে। বাংলাদেশে তিনি রোমান্টিক নাটকের হিরোর জন্য বিখ্যাত, কিন্তু তিনি অন্যরকম চরিত্রে ফাটিয়ে দেবেন তা বোঝাই যাচ্ছে। প্রত্যেকে বেশ ভালোই অভিনয় করেছে বলে মনে হচ্ছে, টোটা থেকে শুরু করে অনির্বাণ, এছাড়াও ব্রাত্য বসু, অপূর্ব, রাইমা সেন, সবাই প্রত্যেকে বেশ ভালোই অভিনয় করেছেন। প্রত্যেকে সিনেমাটার জন্য বেশ ভালোই খেটেছেন মনে হচ্ছে। এখন সিনেমাটা দেখলেই বুঝতে পারবো ছবিটা কেমন কি হচ্ছে। তবে ট্রেলারটা বেশ প্রমিসিং লাগছে। আমি তো ট্রেলারটা দেখার সঙ্গে সঙ্গে ছবিটা দেখার জন্য উদ্গ্রহী। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান, আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।